হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ইতিহাসের প্রথম ক্লাস। কিভাবে ক্লাস হবে এবং তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে সেটুকু প্রথমে একটু শুনে নাও। হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ইতিহাসের প্রথম ক্লাস। আমাদের এই অনলাইন ক্লাস কিভাবে হবে এবং কিভাবে তুমি পড়াশোনা করলে 90% বেশি নম্বর পাবে সেটা প্রথমে একটু শুনে নাও। প্রথমত, তোমাদের প্রতিদিন যেটুকু পড়া দেওয়া হবে সেই কাজটা প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে নিতে হবে। আর যেগুলো তোমাদের পিডিএফ নোট হোয়াটসঅ্যাপে তোমরা পাবে সেক্ষেত্রে সেগুলোকে প্রিন্ট আউট করানো চলবে না, সেগুলোকে খাতায় লিখতে হবে, নিজের হাতে লিখে নিতে হবে। তাহলে কি হবে, তুমি যখন লিখছো অবশ্যই তোমাকে পড়ে পড়ে লিখতে হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা মনে থেকে যাবে। তাহলে কি বললাম, যে তোমাকে প্রত্যেক দিনের কাজ প্রতিদিন করে নিতে হবে। নোটগুলো যেটা হোয়াটসঅ্যাপে পাবে সেগুলো নিজের হাতে লিখবে। তারপরে যেটা মনে রাখতে হবে যে বেশি করে লেখা অভ্যাস করতে হবে, কারণ তোমরা সমস্ত প্রশ্নই তোমাদের যা পড়ানো এখানে হবে সমস্ত প্রশ্ন, বড় প্রশ্ন ছোট প্রশ্ন কমন পাবে। কিন্তু তোমরা সময়ের অভাবে লেখা কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময়। সেক্ষেত্রে কি করতে হবে, একটা বড় প্রশ্ন তোমাকে 25 থেকে 30 মিনিটের মধ্যে লেখা অভ্যাস করতে হবে বাড়িতে। আর প্রত্যেক দিন যে বড় প্রশ্নটা আলোচনা হবে, অর্থাৎ যেদিন যে বড় প্রশ্নটা আলোচনা হবে সেটা পারলে তোমাকে মুখস্থ করে বাড়িতে 30 মিনিটের মধ্যে লেখা অভ্যাস করে নিতে হবে। আজকের ক্লাসে আমি একটা বড় প্রশ্ন আলোচনা করব। তোমাদের এর আগে আমি সাজেশন দিয়েছি প্রথম অধ্যায় থেকে, আর এই প্রথম অধ্যায় থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন আলোচনা করব। তার আগে বলে রাখি যে যারা এখনও অ্যাডমিশান নেবে ভাবছো, তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নিয়ে নাও, কারণ এখানে তোমাদের সম্পূর্ণ গাইড করা হবে। যারা অ্যাডমিশান অলরেডি নিয়েছে তারা জানে, বা তাদের দিদিরা বা দাদারা আগে আমার কাছে অনলাইনে পড়েছে, তারাও অনেকে এরকম আছে, তারা অনেকে অ্যাডমিশান নিয়েছে। তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কেরম ক্লাস হবে, এই যেভাবে তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ এরকমভাবেই তোমাদের ক্লাস করানো হবে। আর সেক্ষেত্রে তোমরা কিন্তু ইউটিউবে দেখতে পাবে না, কারণ লিঙ্কগুলো সেখানে প্রাইভেট করে দেওয়া হবে। সব ক্লাস তোমরা ইউটিউবে দেখতে পাবে না, সেগুলোকে তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করলে ক্লাসগুলো দেখতে পাবে, এবং পিডিএফগুলোও কিন্তু তোমার হোয়াটসঅ্যাপেই সেক্ষেত্রে দেওয়া হবে। আর এই ইতিহাস সাবজেক্টটা তুমি যদি অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নাও, তোমাকে মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। তার জন্য তুমি সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, এবং মাসে আমাদের একবার করে কিন্তু মক টেস্ট হয়, 20 নম্বরের মক টেস্ট, সেখানে 12 নম্বরের ছোট প্রশ্ন এবং একটা 8 নম্বরের বড় প্রশ্ন। এইভাবে আমাদের ক্লাসটা এগোবে। যাই হোক, আজকে যেটা বিষয়, যে আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব, যে প্রথম প্রশ্ন তোমাদের সাজেশানের, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার গুরুত্ব লেখো। তোমরা এবারে বলতে পারো যে স্যার স্মৃতিকথা তো 2022 সালে এসে গেছে, এখানে কিন্তু দুটো একসাথে এবারে কিন্তু আসার চান্স আছে, অর্থাৎ সম্ভাবনা আছে, তাই এটা কিন্তু তোমাদের বাদ দিলে হবে না, এটা করে রাখতে হবে। আর প্রশ্নটা আলোচনা করার আগে যে বিষয়টা আমি বলে রাখি, তোমাদের এই টেক্সট বইটা কিন্তু আমি পড়াবো, ঠিক আছে? তোমাদের অনলাইন কোচিং ক্লাসে এই টেক্সট বইটা তোমাদের পড়ানো হবে, প্রশ্ন উত্তর আলোচনার সঙ্গে সঙ্গে, নোট দেওয়ার সঙ্গে সঙ্গে। এই টেক্সট বইটা তোমরা একটু কিনে নেবে। টেক্সট বইটা তোমরা দেখতেই পাচ্ছ যে ছায়া প্রকাশনী থেকে পাবলিশ করা হয়। আর ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় আর সুভাষ বিশ্বাসের কিন্তু লেখা টেক্সট বইটা। যাই হোক, আজকের বিষয়টা তোমরা একটু বুঝে নাও। তোমাদের প্রথমেই লিখতে হবে একটা ছোট্ট ভূমিকা, ঠিক আছে? আমি এটা সংক্ষেপে বলে দিচ্ছি, তারপর তোমরা নোটটা আলোচনাটা দেখে নেবে। দেখো, ভূমিকায় তোমরা লিখবে যে প্রতিটি দেশ এবং জাতির ইতিহাস এবং সভ্যতার পিছনে রয়েছে স্মরণীয় নানা কাহিনী। তাহলে কি, প্রত্যেকটা দেশ আর জাতির ইতিহাস আর সভ্যতার পেছনে রয়েছে অতীতের অনেক স্মরণীয় কাহিনী। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মিথ বা কিংবদন্তি, যেটাকে ইংরেজিতে লেজেন্ড বলা হয়। মিথ বা কিংবদন্তি বা লিজেন্ড একটাই জিনিস এটা, আর হচ্ছে স্মৃতিকথা। এবারে সংক্ষেপে তোমাকে মিথ বা কিংবদন্তি কী জিনিস সেটাকে একটু বলে দিই। মিথ বা কিংবদন্তি এই জিনিস যেটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে থাকে। একে সম্পূর্ণ একদম
সরল সহজ ভাষায় বলা যায় যে গল্প কথা বা কল্প কাহিনী। গল্প কথা মানে কি? আমার ঠাকুমা আমার বাবাকে একটা গল্প বলে গেছে, আমার বাবা আমাকে বলল, আবার আমি পরবর্তীকালে কাউকে বলবো। এইভাবে এই যে গল্প কথা, এইটাকেই বলা হচ্ছে তোমার মিথ। মিথ বা কিংবদন্তি। এবারে অনেক চরিত্র আছে কিংবদন্তির। এই কিংবদন্তি থেকে অর্থাৎ গল্প কথা থেকে ইতিহাসের নানা রকম উপাদান পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো আমরা এখানে পড়ব যে ইতিহাস রচনার ক্ষেত্রে মিথের ভূমিকা, সেটা নোটটায় তোমরা দেখে নেবে। তাহলে এটা মোটামুটি তোমরা বুঝতে পারলে যে মিথ মানে কি। মিথ মানে হচ্ছে গল্প কথা বা কল্প কাহিনী, যেটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে থাকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আরেক প্রজন্ম মানুষের মুখে মুখে এটা চলতে থাকে। এইটা গেল তোমার মিথ। এবারে হচ্ছে তোমার স্মৃতিকথা। স্মৃতি মানে কি তোমরা জানো যে আমাদের এই স্মৃতি অর্থাৎ মেমোরি, এখানে যেটা মনে থাকে। ঠিক আছে, আমরা ধরো এখন করোনার সময় দেখেছি যে, ভালো করে শুনবে কথাটা, করোনার সময় আমরা দেখেছি যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ ছিল। এটা পরবর্তীকালে তোমরা যখন মানে অনেক বয়স্ক হয়ে যাবে, অর্থাৎ তোমাদের যখন 50 বছর 60 বছর বয়স হয়ে যাবে, তোমরা সেটাকে কি পরবর্তী প্রজন্মের কাছে, অর্থাৎ তোমাদের পরবর্তীকালে যারা থাকবে তাদের কাছে তোমরা গল্প করতে পারবে। অর্থাৎ তুমি মনে করে করে গল্প করবে, যে মাথায় মানে স্মৃতি থেকে মনে করে করে বলবে যে এই সময় কি ঘটেছিল, অনলাইনে পরীক্ষা হয়েছিল, এইগুলো তুমি তখন মনে করে করে বলতে পারবে। অর্থাৎ এই মনে করে যে বলার ব্যাপারটা, এটাই হচ্ছে স্মৃতিকথা। অর্থাৎ স্মৃতিকথাটা কিন্তু যে বলে থাকে সে কিন্তু প্রত্যক্ষভাবে দেখে থাকে। অর্থাৎ আমি একটা জিনিস দেখেছি, সেটা আমি পরবর্তীকালে কোথাও নোট করে যেতে পারি, বা বই আকারে লিখে যেতে পারি, বা আমি কোনোভাবে সেটাকে মানুষকে বলে যেতে পারি। অর্থাৎ স্মৃতি কথাটা মানে কি, সে যে দেখেছে অর্থাৎ স্বয়ং সে নিজেই কিন্তু বলছে। এর সঙ্গে কিন্তু মানে আমার মিথের তফাৎ আছে, কারণ মিথটা কি একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে মানুষের মুখে মুখে মানে সেটা চলতে থাকে। কিন্তু স্মৃতি কথাটা সেরকম নয়। স্মৃতি কথাটা কিন্তু একজন ব্যক্তি সেটা যে মানে সেই জিনিসটা বা যে জিনিসটা সে দেখেছে সেটাই পরবর্তী প্রজন্মকে গল্প করে যায়, বা পরবর্তী প্রজন্মের জন্য বই আকারে বা লিখিত আকারে ছেড়ে যায়। সেটা থেকেও ইতিহাসের বিভিন্ন আমরা উপাদান পেতে পারি, সেটা তোমরা নোটটায় দেখতে পাবে। আশা করি তোমরা দুটো জিনিস বুঝতে পারলে যে মিথ কি আর স্মৃতিকথা কি। এক কথায় হচ্ছে মিথ হচ্ছে গল্পকথা বা কল্পকাহিনী, আর স্মৃতিকথা এক কথায় হচ্ছে যে অতীতের বিষয়গুলোকে মনে করে অর্থাৎ অতীতকে স্মরণ করে লেখা। ঠিক আছে, সেটাকে বলা হয় স্মৃতিকথা। এবারে তোমরা নোটটা লিখে নাও এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাও। এবারে তোমরা নোটটা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে তোমাদের কী লিখতে হচ্ছে, ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, প্রতিটি দেশ ও জাতির ইতিহাস ও সভ্যতার পেছনে রয়েছে স্মরণীয় অতীতের নানা কাহিনী। কি বললাম? প্রতিটি দেশ ও জাতির ইতিহাস ও সভ্যতার পেছনে রয়েছে স্মরণীয় অতীতের নানা কাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথা। এবারে দেখো মিথ, আমরা জানবো মিথ কাকে বলে, তারপরে মিথের ভূমিকা। এইভাবে স্মৃতিকথা কাকে বলে, স্মৃতিকথার ভূমিকা, এইভাবে আমরা নোটটা দেখে নেব। তো প্রথমে দেখো, মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে, যার অর্থ হলো গল্প বলা বা কল্পকাহিনী। সৃষ্টির আদিকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করেছেন তাকে বলা হয় মিথ। প্রচার করে, ঠিক আছে, প্রচার করে তাকে বলা হয় মিথ। এর কোনো সর্বজনীন সংজ্ঞা নেই। অর্থাৎ মিথ কাকে বলে, এর কোনো সর্বজনীন সংজ্ঞা কিন্তু নেই। এবারে মিথের ভূমিকা দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে অতীত সম্পর্কে ধারণা প্রদান। পৌরাণিক কাহিনীগুলি প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রচলিত। প্রজন্মের পর প্রজন্ম কি মুখে মুখে প্রচলিত। এর মাধ্যমে অতীতের অনেক ঘটনা যেমন বর্তমান প্রজন্ম জানতে পারে, তেমনি অতীতের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। যেমন মিথের কাহিনী সূত্র ধরেই আধুনিক ঐতিহাসিকগণ ট্রয় যুদ্ধের স্থান নির্ণয় করেছেন। এবারে পরের পয়েন্ট কি দেখো,
ঐতিহাসিক উপাদানের সূত্র। মিথগুলির মধ্যে অনেক সময় অতীত ইতিহাসের বহু তথ্য লুকিয়ে থাকে, যেমন পৌরাণিক কাহিনীগুলিকে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা যায়। তারপরে বলা হচ্ছে দেখো, এছাড়া পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের নাম ও পরিচয় পাওয়া যায়। এবারে বলছে দেখো পরের পয়েন্ট, বিষয়বস্তুগত ধারণা। মিথ হলো বিচিত্র পরিস্থিতিতে এক বিশেষ ঐতিহাসিক ব্যাপ্তি। এই বিষয়টি অনেক সময় কোনো কিছু সম্পর্কে জানতে বা ধারণা তৈরি করে দিতে পারে। এবার দেখো ধারাবাহিকতা। ইতিহাস হলো প্রবাহমান, আর প্রবাহমান সেই ধারণার সন্ধান পাওয়া যায় মিথগুলি থেকে। মানুষের ইতিহাস মানেই তাতে মিথের ছোঁয়া থাকবেই। তারপরে যেটা ছিল স্মৃতিকথা। এটা দেখো, স্মৃতিকথা হলো এক ধরনের মানসিক শক্তি যা অতীত ঘটনা মনে রাখতে সাহায্য করে। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। এবারে দেখো ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব। প্রথম পয়েন্ট, নির্দিষ্ট স্থান ও সময়কালের ধারণা। বেশিরভাগ স্মৃতিকথা থেকে স্থান, কাল, পাত্র সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। কোনো ব্যক্তির স্মৃতিচারণায় তৎকালীন সময়ের বিভিন্ন বিষয়ের প্রতিফলন দেখা যায়। তারপরের পয়েন্ট, বাস্তবভিত্তিক ধারণা। স্মৃতিকথা কোনো কাল্পনিক ঘটনা নয়, এর বাস্তব ভিত্তি অনেক বেশি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় উদ্বাস্তু মানুষদের জীবন যন্ত্রণার কথা স্মৃতিকথা থেকে জানা যায়। তারপরে দেখো পরের পয়েন্ট, নির্দিষ্ট ব্যক্তিত্বের জীবনী। দেখো স্মৃতিকথা থেকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বা সাধারণ মানুষের জীবনের বিভিন্ন ঘটনার সত্যতা প্রকাশ পায়। স্মৃতিকথার কোনো ঘটনা অতিরঞ্জন করে দেখানো হয় না। যেমন তোমরা পড়বে যে মান্নাদের স্মৃতিকথা, ঠিক আছে, এইসব যে স্মৃতিকথাগুলো তোমরা আগেও পড়েছো ক্লাস 10-এ, ঠিক আছে, সেইগুলোর কথাই বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে পরের পয়েন্ট দেখো, ইতিহাসের উপাদান সংগ্রহ। ইতিহাস রচনার অন্যতম উপাদান হলো স্মৃতিকথা। কোনো আঞ্চলিক ইতিহাস বা তথ্যের অভাব দেখা দিলে স্মৃতিকথাগুলি সহায়ক উপাদানের ভূমিকা পালন করে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের যেটুকু যেদিন পড়ানো হচ্ছে অবশ্যই তোমরা নোটটা খাতায় লিখে নেবে। তোমাদের যে পিডিএফ নোটগুলো দেওয়া হয় অনলাইন ক্লাসে, সেগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই খাতায় লিখে মুখস্থ করতে হবে, প্রিন্ট আউট করাবে না, কারণ খাতায় লিখলে তোমার লিখতে লিখতে কিন্তু অনেকটা মনে থেকে যাবে।